হয়েছে। ইয়েটা কর, স্ক্রোল কর। উপরে নিয়েছে একদম শুরুতে। ঠিক আছে? তো তো ভেক্টরটা শুরু করছে, ঠিক আছে এবার? তো ঘটনাটা হচ্ছে যে ওটা হচ্ছে উপরে যেটা আছে ওটা হচ্ছে জাস্ট ইএমএফ টেস্ট সিলেবাসটা লেখা আছে যে আমাদের ইলেকট্রিক্যালের জন্য আমরা ভেক্টর অ্যালজেব্রা করব, স্ট্যাটিক করব, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? আর ওটা হচ্ছে তোর ট্রান্সভারেন্স ফিল্ড মনে হয় ওটা ওটা ইলেকট্রিক্যালে অতটা ইম্পর্টেন্ট না, ইলেকট্রনিক্স এর জন্য মনে হয় বেশি ইম্পর্টেন্ট। তো ভেক্টর অ্যালজেব্রাটা শুরু হচ্ছে তোর এখান থেকে যে উপরে ওঠা ফিজিক্যাল কোয়ান্টিটি যে লেখা একদম তুলে দে, রেখে দে ওখানে। তো ঘটনাটা হচ্ছে যে ভেক্টর আমরা অলরেডি আমাদের পড়া আছে, ঠিক আছে? আমরা পরপর 2 বছর পড়েছি ভেক্টরটা, ক্লাস 11 আর 12-এ। তো ভেক্টরটা কি না, আমরা ভেক্টর রাশি তাকে বলি যে রাশির হচ্ছে একটা মান থাকবে, আর সেই মানটা একটা মানে ওই মানটার সাথে সাথে একটা ডিরেকশনের তোর নির্দেশ করবে, সেটা হচ্ছে ভেক্টর। আর স্কেলার হচ্ছে ভেক্টরের যেমন মান থাকবে, দিক থাকবে, আর স্কেলারের হচ্ছে খালি মান থাকবে, কিন্তু ওর কোনো মানে সেন্স অফ ওরিয়েন্টেশন বা কোনো অ্যাসোসিয়েটেড উইথ ডিরেকশন এরকম কিছু ওর সাথে জড়িত থাকবে না, সেটা হচ্ছে তোর স্কেলার কোয়ান্টিটি। তো এবার ভেক্টর কোয়ান্টিটিতে আমরা যখন দেখলাম যে ঠিক আছে মানও আছে, তার সাথে সাথে একটা ডিরেকশনও আছে, তাহলে এটা ভেক্টর, এটা সবসময় আমরা বলতে পারবো না। তার একটা ভালো উদাহরণ এখানে দেখানো হয়েছে যে একটা লুপ আছে, সেই সেই লুপটার মধ্যে দেখা যাচ্ছে যে দুটো কারেন্ট, ঠিক আছে, দুদিক থেকে আসছে। একটাতে তোর 4 অ্যাম্পিয়ার আর একটাতে 3 অ্যাম্পিয়ারের I1 I2 কারেন্ট আসছে, তারপর সে দুটো মিশে ক্যাপিটাল আই কারেন্ট গঠন করে বের হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল আই 7 অ্যাম্পিয়ার হয়ে সেটা হচ্ছে তোর ডান দিক বরাবর চলে যাচ্ছে। আর ভেক্টরের আমরা যে ডেফিনেশনটা দেখলাম, সেই ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে ঠিক আছে এর তো মান আমরা পেলাম 7 অ্যাম্পিয়ার, সাথে সাথে যে দিকটা দেখতে পাচ্ছি যে ডান দিকে যাচ্ছে, তো দিক তো নির্দেশ করছে, তাহলে এটা তো ভেক্টর। কিন্তু এই জিনিসটা ভেক্টর কি ভেক্টর না, এটা ভালোভাবে বোঝার জন্য আরেকটা উদাহরণ আমরা দেখছি যে একটা ব্লক আছে, সেই ব্লকটাকে আমরা দুটো ফোর্স দিচ্ছি ব্লকটার মধ্যে। একটা ফোর্স দিচ্ছি ব্লকটার নিচ বরাবর, ঠিক আছে, নিচ থেকে দিচ্ছি উপরের দিকে 4 নিউটন, আর একটা দিচ্ছি তোর ডান মানে বাঁ দিক থেকে ডান দিকে একটা ফোর্স ক্রিয়েট করছি। তো এই যে আমরা যে ফোর্সটা যে দিচ্ছি এটা যদি আমরা একটু মানে ইমাজিনেশন করতে পারি, তাহলে দেখা যাবে কি এরকম যদি আমি কোনো ফোর্স দিই, তাহলে সেই ব্লকটা কোনো মানে ও সোজাসুজি না তো 4 নিউটনের দিকে মুভ হবে, না তো 3 নিউটন যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে ও মুভ হবে। ও মুভ কি রকম ভাবে হচ্ছে যে আমি দুটো ফোর্স দিচ্ছি, তার একটা রেজাল্টেন্ট যে পাচ্ছি, একটা ডায়া যে হচ্ছে রেজাল্টেন্টটা মিলে, ঠিক আছে, সেই রেজাল্টেন্টের দিকে হচ্ছে ওর মুভমেন্টটা হচ্ছে। তো এখানে এই জিনিসটা যে আমরা দেখলাম, ঠিক আছে, তো এই মানে এই ফোর্সটা যদি আমরা দেখা যায় যে সাম করতে যাই, যে আগেরটা যেরকম আমরা সাম করলাম যে ঠিক আছে 3 অ্যাম্পিয়ার প্লাস 4 অ্যাম্পিয়ার, তো সেরকম ভাবে আমরা সাম করতে পারবো না। কারণটা কি? কারণ হচ্ছে যে না তো এর 4 নিউটন যেদিকে প্রযুক্ত হচ্ছে তার বিপরীত বরাবর একদম হচ্ছে না, 3 নিউটন যেদিকে প্রযুক্ত হচ্ছে তার বিপরীত বরাবর একদম মুভমেন্টটা হচ্ছে। ওর মানে দুটো মানে ফোর্সের যে ডিরেকশন তার ঠিক অন্য ধরনের একটা মানে ডিরেকশনে আলটিমেট আমরা মুভমেন্টটা পাচ্ছি। তার জন্য এখানে আমরা যেহেতু একটা অন্য আমরা ডিরেকশন পাচ্ছি, তার জন্য এই ফোর্সটা যখন আমরা অ্যাড করতে যাচ্ছি, তার সাথে দেখ আমরা করেছি কি যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এবার আই ক্যাপ আর জে ক্যাপ যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে ওর যে মানে দিকটা আর কি আছে সে দিকটা ও নির্দেশ করতে চাইছে, আই ক্যাপ আর জে ক্যাপটা, ঠিক আছে? তো এই যে যোগ করতে গিয়ে আমরা যে অ্যাড করতে গিয়ে যে লিখছি আমরা যে 3i ক্যাপ
প্লাস 4 জে ক্যাপ, এই যে মানে ডিরেকশনের জন্য যে স্পেশাল যে আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি, এইটাকে আমরা বলছি যে এটা ভেক্টর ল অফ অ্যাডিশন। মানে এটা আমরা যে সাধারণ অ্যাডিশন নিয়ম করে অভ্যস্ত, সেখানে এই নিয়মটা কার্যকর হচ্ছে না। ঠিক আছে, তো আমরা ভেক্টর তাকেই বলবো যে মান আর দিক এটা বললে পরে আমার ভেক্টরের সংজ্ঞাটা সম্পূর্ণ রূপ পাচ্ছে না। আমি তার সাথে সাথে আমাকে বলতে হবে কি, যে মান দিক অবশ্যই থাকতে লাগবে, আর তার সাথে সাথে সেটাকে ভেক্টর ল অফ এডিশন এই রুলটা ফলো করতে হবে। তবে কোনো একটা রাশিকে আমরা, ঠিক আছে, মানে পর্যাপ্ত অর্থে বলতে পারি যে ঠিক আছে এটা ভেক্টর। তারপরে আমরা বেসিক্যালি এই ভেক্টরের মধ্যে দুটো আমরা জিনিস তাহলে শিখলাম। একটা কি হয়ে গেল, স্কেলার কোয়ান্টিটি, মানে দুটো কোয়ান্টিটি শিখলাম এখন অবধি। একটা একটা স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে তোর ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার তো দেখলাম মান আছে যার দিক নাই, ঠিক আছে। তো তারপরে আরেকটা আমরা কোয়ান্টিটি এখানে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলছি টেনসর কোয়ান্টিটি। ঠিক আছে, তো টেনসর কোয়ান্টিটিটা কি? টেনসর কোয়ান্টিটির মধ্যে সেই জিনিসগুলো পড়ে যেগুলো হচ্ছে তোর ভেক্টর ল অফ এডিশনটাকে মানে না মেনে ও জাস্ট নর্মালি কি মানছে, নর্মালি অ্যালজেব্রিক ল অফ এডিশনটা মানছে। মানে হচ্ছে আমরা যে নিয়মটা করে আসি, ঠিক আছে, প্রচলিত যে নিয়মটা, সে প্রচলিত নিয়মটা যেটা মানছে সেটাই হচ্ছে টেনসর কোয়ান্টিটির মধ্যে আসে। উদাহরণস্বরূপ কারেন্ট, যেটা আমরা একটা মানে আগে দেখে নিয়েছি উদাহরণে। আর একটা উদাহরণ আমরা বলতে পারি প্রেসার। ঠিক আছে, তো এই হয়ে গেল তোর তিনটে কোয়ান্টিটি, স্কেলার, ভেক্টর আর টেনসর। তো আমরা এখানে না তো মানে টেনসর কোয়ান্টিটির কোনো এখানে খেল নাই, আমাদের যাবতীয় কিছু আমরা নাড়াচাড়া করব ভেক্টরকে নিয়ে। আর সেখানে স্কেলারের কিছুটা সময় মানে কিছু রোল আমরা দেখতে পারবো, কিন্তু মেন বিষয়টাই হবে হচ্ছে পুরোপুরি ভেক্টরের উপর। তো আমাদের সমস্ত ফোকাসটা থাকবে হচ্ছে ভেক্টরে। তো পরের পেজটা দেখা দেখাচ্ছিস? ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে ভেক্টর তো বুঝলাম যে কি। এবার আমরা যখন কিছু একটা জিনিস বলি তাকে তো আমরা মানে দেখাতে লাগবে আমাদেরকে, তো মানে ডিনোট করতে লাগবে কিছু একটা বিষয় দিয়ে, যে কি করে বুঝবো এত কিছু আছে, ভেক্টরটা কেমন করে বুঝবো। তো আমরা যখন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে যাই তখন আমরা ব্যবহার করি যে যেটাকে দিয়ে আমি ভেক্টরকে ডিনোট করছি তার মাথাতে একটা অ্যারো চিহ্ন দিই। ঠিক আছে, বারের মতন থাকে কিন্তু বার মানে বারটাকে আমরা অ্যারো চিহ্ন হিসাবে দেখিয়ে দিই। সেটা হচ্ছে ভেক্টরের তোর ডিনোট করার আহ ইয়েটা, মানে কি বলবো, মানে এরকম ভাবে আমরা ভেক্টরটা ডিনোট করি। আর আরেকটা জিনিস দেখ, এখানে দেখা যাচ্ছে মানে দেখানো হয়েছে যে মড, মানে একটা ভেক্টরকে আমরা দিয়ে তার মাথার মধ্যে অ্যারো চিহ্ন দিয়েছে, এটা তো হচ্ছে পুরোপুরি ভেক্টরটা। এবার এই ভেক্টরের যে আমি বললাম যে ভেক্টরের ভিতর কি থাকে, ভেক্টরের ভিতরে একটা থাকে হচ্ছে তোর ম্যাগনিটিউড মানে মান, সেই ভেক্টরে একটা ভ্যালু থাকতে হবে। আর তার সাথে সাথে সেই ভেক্টরে একটা দিক থাকতে হবে, যে এই ভেক্টরটা এই দিকের জন্য মানে নির্দিষ্ট করছে যে এই দিকটাই। ঠিক আছে, তো মান বুঝাচ্ছে, এটা কেমন করে বুঝাবো ভেক্টরে? তো ওই ভেক্টরটাকে মডের মধ্যে যদি রেখে দিই তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউডটাকেই বোঝাবে। যে কথার জন্য বলছি যে কি বলবো, ধর 6, ঠিক আছে, মানে আমি 6, আমি আর কিছু বললাম না, যে খালি 6, তো 6টা কি হচ্ছে ম্যাগনিটিউড। এবার এই খালি 6টাকে বোঝানোর জন্য আমি মানে তোর মড চিহ্নটা ব্যবহার করব। এবার 6টা ধর হতে পারে যে কি ফোর্স হতে পারে, এবার 6 নিউটন ধর ফোর্স। এবার 6 নিউটন ফোর্সটা আমি কথার জন্য বলছি যে ধর উত্তর দিক দক্ষিণ দিক যে হয়, তো সেটা আমরা এখানে এরকম ভাবে হয়তো কল্পনা করে নিতে পারি নিজেদের বোঝার সুবিধার্থে, যে এ দিক, বি দিক, সি দিক। তো ধর বলছে 6 নিউটনটা এ দিক বরাবর কাজ করছে,
তো এদিক বরাবর যে কাজ করছে এটা বুঝাবো কেমন করে, স্মল এ, ঠিক আছে, স্মল এ লিখবো, তলায় হচ্ছে তোর লিখবো হচ্ছে তোর ধর এখানে তো কিছু নেই, তাই এখানে জাস্ট লেখা আছে যে তোর এন লেখা আছে এমনি। তো আমরা যদি যখন ধর এক্স ওয়াই জেড যাই করি, তখন সেখানে নিচে সেটা লিখবো, বা আই জে কে, তো এর তলায় ধর আই লিখলাম আর উপরে জাস্ট একটা ক্যাপ চিহ্ন। তো এই যে টোটাল যে ইয়ে লিখে যে টোটাল জিনিসটা লিখেছে তলাতে একটা ডিনোট করে মাথায় ক্যাপ চিহ্ন, তো এই জিনিসটা আমাকে বোঝাচ্ছে যে ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এদিক, ঠিক আছে। আর কি, আরেকটা আমরা ভেক্টরকে আমরা, এটা তো হয়ে গেল আমাদের হচ্ছে কিরকম রূপ, এটা আমরা করলাম অ্যালজেব্রিক রূপ, মানে অক্ষর দিয়ে, অক্ষর দিয়ে আমি ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা দেখালাম এটাতে। এবার জিওমেট্রিক্যালি আমরা কেমন ভাবে করব, মানে জিওমেট্রিক্যালি বলতে ধর মানে কি বলবো, একে কি রকম ভাবে বুঝাবো। তো সেটার জন্য দেখানো হয়েছে একটা ভেক্টর আমি লিখি, মানে জাস্ট একটা দাগ অ্যারো দেওয়া। তো এই যে মানে এইটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, তলাতে দেখ লেখা আছে যে এ, মাথায় আমি মড চিহ্ন দিয়ে রেখেছি এ ভেক্টর। এবার ভেক্টরটা আমি যে পয়েন্ট থেকে শুরু করছি, যেখানে মার্ক করা আছে গোল করে, তো সেটাকে আমি বলছি টেল, মানে যেখান থেকে হচ্ছে ভেক্টরটা শুরু হবে সেটা হচ্ছে টেল। আর অ্যারোটা যেখানে গিয়ে মনে কর, যেখানে গিয়ে আমি অ্যারোটা দিচ্ছি সেটা হয়ে যাবে হেড, ঠিক আছে। তো হেডটাকে কি, হেড কি করে, টেল মানে হচ্ছে তোর বলতে পারে সোর্স, ভেক্টরের সোর্স অফ দ্য পয়েন্ট হচ্ছে টেল। আর হেড কি, হেড আমাদেরকে বোঝা যাচ্ছে ডিরেকশনটা। এটাকে যদি আমি উল্টো দিকে করে দিই, তাহলে দেখ উল্টো দিকে ডিরেকশনটা বুঝাবে, ঠিক আছে। তো হেড আমাদেরকে ডিরেকশনটা বুঝতে সুবিধা করে দেয়। আর ম্যাগনিটিউডটা কোনটা, ম্যাগনিটিউড দেখ উপরে লেখা দুদিকে দুটো অ্যারো চিহ্ন দিয়ে, ঠিক আছে, আমি যতটুকু রেখাটা এঁকেছি তার সমপরিমাণ, মানে রেখা এঁকে, ঠিক আছে, লাইন টেনে দুদিকে অ্যারো দিয়ে রেখেছি। আর তার উপরে দেখ এটাকে মডের মধ্যে রেখেছি আমি। তো এই বিষয়টা হয়ে গেল তোর, কি বললাম, ম্যাগনিটিউড। তো এটা হয়ে গেল জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তারপরে উপরে তোল ঈশান। হ্যালো। ইউনিট ভেক্টরটা দেখা, ইউনিট ভেক্টর। হ্যাঁ ওখানে রেখে দে, আর একটু নিচে নামা, নিচে 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 নিচে, হ্যাঁ ওখানে রেখে দে, এখানে। তো এটা তো হয়ে গেল আমাদের ভেক্টরের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এবার ভেক্টর, অনেক রকমের ভেক্টর হয়, ঠিক আছে। তো তার মধ্যে হচ্ছে তোর একটা ভেক্টর হচ্ছে এখানে সেই ভেক্টর গুলো লেখা নাই, ঠিক আছে, আমি নিজে থেকে বলছি কয়েকটা। আহ, একটা হচ্ছে তোর জিরো ভেক্টর, হ্যাঁ। তো জিরো ভেক্টরটা কি, যে দেখ কোনো কিছু, মানে ভেক্টর জিরো ভেক্টর হতে পারে, প্রথম কথা এটা বোঝার মানে চেষ্টা কর, বা আমি বোঝানোর চেষ্টা করছি যে জিরো ভেক্টর মানে এরকম, ধর আমি বলে দিলাম যে মানে তার কোনো ম্যাগনিটিউড নাই কিন্তু কোনো একটা ডিরেকশন আছে, ঠিক আছে। তো এইরকম যদি কিছু একটা বোঝায়, তো সেই অর্থে সেটা হয়ে যায় জিরো ভেক্টর। তো জিরো ভেক্টরকে আমরা ডিনোট করি কিরকম, জিরো, মাথায় হচ্ছে খালি অ্যারো চিহ্নটা, তো ওটাই হয়ে গেল জিরো ভেক্টর, ঠিক আছে। তারপরে জিরো ভেক্টরের পর আমরা দেখবো যে আর এক রকমের ভেক্টর হয় যেটাকে বলে হচ্ছে ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর কিরকম না, এ ভেক্টর অফ ইউনিট ম্যাগনিটিউড ইন দ্য ডিরেকশন অফ ভেক্টর, ঠিক আছে, এ ইজ কল্ড এ ভেক্টর ইউনিট ভেক্টর এন্ড ইজ ডিনোটেড বাই এ ভেক্টর, মানে এ ক্যাপ।
তো এ ভেক্টর মানে হচ্ছে ধর এখানে যে ছবিটা দেওয়া আছে যে একটা ভেক্টর এ ভেক্টর, মানে আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে রেখেছে, তারপর ঠিক এক পরিমাণ মানে 1 ইউনিট পরিমাণ, সেটা হতে পারে 1 মিটার 1 সেন্টিমিটার যা ইচ্ছা, যখন যেরকম কোশ্চেন আসে সেরকম, মানে তুই ধরে রাখ যে একক দৈর্ঘ্যের কোনো একটা 5 মিটারের যে একটা মনে কর ভেক্টর টোটাল আছে, ঠিক আছে? তো সেখান থেকে যে আমি 1 মিটার নিয়ে নিলাম, আর এই 1 মিটারটাকে নেওয়ার পর আমি তাকে ডিনোট করলাম স্মল এ দিয়ে, মাথায় ভেক্টর চিহ্ন দিয়ে। তো এই যে এই জিনিসটা যে করলাম, এইটুকু ছোট্ট জিনিস, যত বড় ভেক্টর হোক তার জাস্ট 1 ভাগ আমি উঠিয়ে নিয়ে নিলাম। তো এই 1 ভাগটাকে যে উঠিয়ে নিলাম, এটাই হচ্ছে তার ইউনিট ভেক্টর। আর ইউনিট ভেক্টর আমরা কিসের জন্য নিই? না, ইউনিট ভেক্টর সবসময় আমরা নিই একটা মেন ভেক্টর থেকে। আর এই ইউনিট ভেক্টরটা নেওয়া হয় যে ওই ভেক্টরের ডিরেকশনটা যখন আমরা, ঠিক আছে, মানে বোঝাতে চাইবো বা ডিরেকশন বের করতে চাইবো, তখনই আমরা ইউনিট ভেক্টরটাকে নিয়ে আসি। ঠিক আছে, আমরা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে বা এখানে কয়েকটা উদাহরণ আছে, সেখানেও আমরা দেখতে পারবো যে ইউনিট ভেক্টরটা ওই কারণেই আমরা নিই। এবার ইউনিট ভেক্টর বের করে কেমন করে? না, ইউনিট ভেক্টরটা বের করে এরকম ভাবে যে একটা টোটাল যে ভেক্টর আছে, ঠিক আছে, টোটাল ভেক্টরটাকে ডিভাইড করব সেই ভেক্টরের খালি ম্যাগনিটিউড দিয়ে। তো সেটা করে যেটা আসবে সেটাই হয়ে যাবে হচ্ছে তোর ইউনিট ভেক্টর। তো ওটা যদি করি আমি, তাহলে দেখা যাবে কি আসবে, তাহলে দেখা যাবে যে ম্যাগনিটিউড ম্যাগনিটিউড জাস্ট ক্যান্সেল হয়ে গিয়ে 1 থাকবে, আর তার সাথে কি পড়ে থাকবে? ডিরেকশন। মানে এখান থেকে তুই বোঝার চেষ্টা কর যে আমরা এটা করলাম খালি শুধুমাত্র ডিরেকশনের জন্য। ওখান থেকে আমরা ম্যাগনিটিউড বা ম্যাগনিটিউড কি আছে না আছে ওটার জন্য না। আমরা ইউনিট ভেক্টর তখনই কোথাও যখনই কোনো অঙ্কে প্রশ্নে থাকবে যে ডিরেকশনের ব্যাপার, সবার আগে মাথার মধ্যে এই খেলাটাই চালাবো যে আমাকে কোনোভাবে ইউনিট ভেক্টর মানে প্রসঙ্গটা এখানে আনতে হবে। তো ইউনিট ভেক্টরের খেলাটা হচ্ছে খালি ডিরেকশনের জন্য। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোর ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরকে আমরা ডিনোট করি স্মল এ, মাথায় হচ্ছে ক্যাপ চিহ্ন, স্মল এ ক্যাপ। তো এটা হচ্ছে তোর, তারপর দেখ লিখে রেখেছে যে ইট হ্যাজ ইউনিটি ম্যাগনিটিউড, ইট গিভস দ্য ডিরেকশন অফ মেন ভেক্টর। মেন ভেক্টর যেটা বললাম, যার থেকে আমি 1 ভাগটা নিয়ে নিলাম, তার ডিরেকশনটা আমরা ইউনিট ভেক্টর থেকে দেখার চেষ্টা করি। ইট গিভস ডাইরেকশন ইন হুইচ মেন ভেক্টর ইনক্রিজ, মানে যেদিকে মেন ভেক্টরটা বেড়েই চলে যাচ্ছে তারই হচ্ছে তোর ডিরেকশনটা বেসিক্যালি ইউনিট ভেক্টর দেয়, আর কিছুই না। তো ইউনিট ভেক্টর মানে হচ্ছে খালি ডিরেকশন, আর কিছু নাই এর মধ্যে, আর কিছু নেই, এইটুকু জিনিস। ঠিক আছে, স্ক্রোল কর এবার উপরে ওঠা। রাখ রাখ রাখ। এবার দেখ এখানে একটা ডায়াগ্রাম এঁকে, হুম, আমি মানে দেখেছি আমরা যে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে। তো এখানে দেখ দুটো ভেক্টর এরকম ভাবে দেখানো হয়েছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, 1 ইউনিট পরিমাণ এ এক্স ক্যাপ, মানে হচ্ছে তোর এক্স অক্ষে যদি কোনো মেন ভেক্টর থাকে, সেখান থেকে যদি আমি ইউনিট ভেক্টর বের করতে চাই, তো একই রকম ভাবে ওই 1 ভাগ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ধর এখানে তো মানে এক্সই আছে, তার জন্য এ এক্স ক্যাপ, মানে এটা হচ্ছে তোর এক্স বরাবর 1 ম্যাগনিটিউড পরিমাণের হচ্ছে তোর ডিরেকশনটা হচ্ছে এ ক্যাপ বরাবর, এটাই হচ্ছে বোঝাচ্ছে। আর একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর যদি কিছু থাকে, সেটাকেও আমি আহ, এক অংশ কেটে নেওয়ার পর সেটাকে আমি এ ওয়াই ক্যাপ বলে মানে দেখাবো যে ডিরেকশনটা এ ওয়াই ক্যাপ, মানে এ ওয়াই ক্যাপ টোটাল বিষয়টা হচ্ছে দিক। ঠিক আছে, আর কিছু না। তারপরে দেখ ডান দিকে লেখা আছে প্যারালাল শিফট। ঠিক আছে, তো প্যারালাল শিফট মানে হচ্ছে যে ধর মানে একটা ভেক্টর ধর যে কোনো ভাবে ধর যাচ্ছে, মানে এরকম ভাবে ধর যাচ্ছে কোনো একটা পজিশনে। তো সেই ভেক্টরটাকে যদি আমি মানে রিপ্রেজেন্ট করি এখানে নিয়ে গিয়ে বা এইখানে নিয়ে গিয়ে, প্যারালালি কিন্তু, ঠিক আছে, তার কোনো দেখ তার আমি কোনো ম্যাগনিটিউড যেটা আছে সেটা বজায় আছে, ওর যে দিক আছে সেটাও আছে। তো এই প্যারালাল শিফট আমি ভেক্টরকে আমি আমার সুবিধার জন্য যে কোনো জায়গায় প্যারালালি আমি শিফট করতে পারি, মানে ওর পজিশন দিক যদি না চেঞ্জ করে
ঠিক আছে, আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি। এটা আমার প্রবলেম সলভের জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, তো এটাতে কোনো ক্ষতি হয় না বা এটাতে কোনো সমস্যা হয় না। তো প্যারালাল শিফট আমরা যতবার চাইবো করতে পারবো। ঠিক আছে, তো এটা তোর হয়ে গেল প্যারালাল শিফট। দেখ, প্যারালাল শিফট মানে হচ্ছে ধর কেমন করে বলবো, এটা আগে গেলে পরে তুই বুঝতে পারবি। একটা একটা ভেক্টর মনে কর দেখানো আছে যে কোনো রকম ভাবে, ঠিক আছে, যে জাস্ট এরকম ভাবে ধর আছে ভেক্টরটা, ঠিক আছে, এরকম ভাবে। এবার তুই যে মনে করতে পারবি হয়তো যে আমরা ভেক্টরের কিছু নিয়ম আছে, যে আমরা যখন ভেক্টরকে, ঠিক আছে, কোনো যদি দুটো ভেক্টরের আমরা যদি ধর অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে এটা মনে কর ভেক্টরের হেড, ঠিক আছে, সরি টেল, আর এটা হচ্ছে ভেক্টরের হেড। ঠিক আছে, একটা ভেক্টর এরকম ভাবে আছে আর একটা ভেক্টর মনে কর এরকম ভাবে আছে। ঠিক আছে, এই দুটো ভেক্টর বোঝার চেষ্টা কর। এটা টেল, এটা হেড, একটা ভেক্টর, আর একটা ভেক্টর এরকম ভাবে আছে, এটা এর হেড, এটা টেল। এবার আমাকে এখানে ধর বলেছে যে এই ভেক্টরটার অ্যাঙ্গেলটা আমাকে বলো। এবার তুই জানিস আমরা মানে আগে পড়েছি যে ভেক্টরের অ্যাঙ্গেল বার করতে গেলে সব সময়, ঠিক আছে, এই দুটো ভেক্টরকে প্যারালালি আমি একে জয়েন করতে পারি, কিন্তু কেমন ভাবে, যে দুটো ভেক্টরের টেল এক জায়গায় থাকবে। এরকম না যে একটা টেল একটা হেড আমি করে দিলাম। এটা কখন, অ্যাঙ্গেল যখন মেজার করব, এটা মাথায় রাখিস। অ্যাঙ্গেল যখন আমি ধর ভেক্টরের মেজার করব, সেই সময় আমি দুটো ভেক্টরের টেলটাকে একটা পয়েন্টে রাখছি। ঠিক আছে, আবার দেখবি যে ভেক্টরে যখন অ্যাডিশন করি, ঠিক আছে, দুটো ভেক্টরে অ্যাডিশন করব, দুটোর মনে কর পজিশন মানে ভিন্ন রকমের আছে। এবার অ্যাডিশন করার ক্ষেত্রে আমরা কি দেখেছি, এবার তখন আবার নিয়মটা আলাদা, যে দুটো ভেক্টরকে যখন আমরা রেজাল্টেন্ট বার করতে চাইবো, তখন একটার যে হেড আছে, এই হেডের সাথে অন্য একটা ভেক্টরের টেলটাকে লাগিয়ে তার হেডটা এরকম ভাবে রাখবো। মনে করে এটা হেড, এটা হেড, এর রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্টটা এরকম ভাবে হয়, উল্টো দিকে হয়। মনে পড়ে? মনে পড়ে জিনিসটা? হ্যালো? ধর এই যে এরকম থাকে, তার রেজাল্টেন্টটা সবসময় উল্টো দিকে হয়। তো এই যে মনে কর যে ভেক্টরটাকে আমি শিফট করি, একটা পজিশনে নিয়ে আসি, কোনো সময় টেল টেল জয়েন করার সময়, কোনো সময় হেডের সাথে টেল জয়েন করার সময় দুটো ভেক্টর ধরো আলাদা আলাদা আছে, তো তখন তো ভেক্টরটাকে আমি ওর পজিশনটাকে চেঞ্জ করি না। ধরো এরকম টেরা আছে, ওকে টেরা ভাবে নিয়ে আসি, বা টেরা ভাবে আগিয়ে নিয়ে যাই, পিছিয়ে নিয়ে যাই, প্যারালালি শিফট করার চেষ্টা করি। বিষয়টা মানে হচ্ছে এটা, বুঝতে পারছিস? না বুঝতে পারলে বল, আমি বলছি ভালো করে। প্যারালাল শিফট তোকে বুঝলাম না, দাঁড়া তোকে দেখাই, তোকে ক্যামেরাটা মুভ করে দেখাই আমি। খাতা দেখতে পাচ্ছিস? এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এটা মনে কর, ঠিক আছে, একটা ভেক্টর, ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি। এই যে এটা মনে কর একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর। হুম, এটা একটা ভেক্টর, আর একটা ভেক্টর মনে এটা হচ্ছে ওর হেড, ঠিক আছে। আর একটা মনে কর ভেক্টর আছে, এই ভেক্টরটার না কেমন করে আছে, যে এই ভেক্টরটা মনে কর এইরকম ভাবে আছে, দেখতে পাচ্ছিস নাকি জানি না, এরকম ভাবে মনে কর আছে ভেক্টরটা। এই দুটো ভেক্টর দেখতে পাচ্ছিস তো? হুম, এবার এই ভেক্টরের মনে কর আমাকে ধর বললো যে, মনে কর কথার জন্য বলছি, যে ভেক্টরের মনে কর আমাকে বললো যে ইয়ে দেখাতে, তোর কি বলে, ওই অ্যাঙ্গেল দেখাতে, বা মনে কর ইয়ে কি বলে তোর ইয়ে অ্যাড অ্যাড করতে, এরকম ধর কিছু একটা বলেছে। তো এখানে মনে কর আমি বলছি যে এই ভেক্টরটার মনে কর আমাকে বলেছে যে অ্যাঙ্গেল দেখাতে। তো এবার এই ভেক্টর দুটোর অ্যাঙ্গেল দেখানোর জন্য আমি কি করব? এই ভেক্টর দুটোর অ্যাঙ্গেল দেখানোর জন্য এই টেল আর এই টেলকে তো আমি এক জায়গায় আনবো, যে ভেক্টরের তো অ্যাঙ্গেল বার করতে গেলে দুটো ভেক্টর দুটো টেল এক জায়গায় নিয়ে আসতে লাগে।
তখন এটাকে আমি আনার জন্য তখন কি করব, এই যে এইটা যে আছে, ঠিক আছে? এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি এখানে টেলের সাথে দেখাবো। এবার এটাকে ধর, এই ভেক্টরটা কোন দিকে আছে? এই ভেক্টরটা দেখ এইদিকে আছে। এবার আমি ধর এটাকে আমি প্যারালাল শিফট করালাম, যেরকম যে একই রকম এইদিকেই আছে, প্লাস ও যে রকম ব্যাকা পজিশনে আছে ওই ব্যাকা পজিশনে আছে। এবার এটাকে মনে কর আমি সরিয়ে সরিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? কল্পনা কর না, হ্যাঁ শিফট করিয়ে করিয়ে আনছি মালটাকে, হ্যাঁ তুই ইমাজিন কর। শিফট করিয়ে করিয়ে আনলে পরে দেখা যাবে এই টিলের সাথে যদি আমি রাখি, তাহলে দেখা যাবে যে এরকম কিছু একটা হয়ে থাকছে। একই দৈর্ঘ্য, একই দৈর্ঘ্য, একই দিক, ঠিক ঠিক আছে? খালি নিয়ে এসে টেলের সাথে রাখলাম যাতে করে এই অ্যাঙ্গেলটা আমি পাই। এবার এইটাকে যে আমি করলাম, এই ভেক্টরের কি কোনো মানের পরিবর্তন হলো না দিকের পরিবর্তন হলো? কিছু কি পরিবর্তন হলো? তো এই যে এখানে যে আমি প্যারালাল শিফটটা করলাম, এই এই প্রসঙ্গটার জন্য প্যারালাল শিফটটা করি, আর এটা প্রয়োজন ধরে অ্যাঙ্গেল করলাম কখনো কখনো অ্যাডিশনের সময় এখানে মাথায় এনে লাগাবো। যখন আমি এগুলো করছি তখন তো ওর না তো ম্যাগনিটিউডে যাতে কোনো ছেড়খানি না হয়, না না ওর ডিরেকশনে কিছু না হয়, তখন যখন এই সমস্ত জিনিসগুলো যাতে না মানে গোলমাল হয়, তখন আমরা করি প্যারালাল শিফট। বুঝতে পারলে এখন? বুঝতে পারলে না, এই পারবো না। দেখা বলা পেরিয়ে যাচ্ছে না এমন জিনিস। তো তারপর যেটা আমি আবার বলে দেবো অলরেডি, যে দুটো ভেক্টরে যখন আমি অ্যাঙ্গেল বের করতে যাবো তখন সবসময় এটা মাথায় রাখবি যে ওই দুটো ভেক্টরে যাতে দুটো টেল যাতে, ঠিক আছে, একসাথে থাকে। যখন আমি হেডের সাথে হেড মিলিয়ে দিলাম বা হেডের সাথে টেল, সবসময় টেলের সাথে টেল থাকবে যখন অ্যাঙ্গেল আসবে। আর সেটা কিরকম করে করবো? তো সেটা করবো হচ্ছে প্যারালাল শিফট করে করে। যে অ্যাঙ্গেলের হচ্ছে মেন খেলাটা হচ্ছে প্যারালাল শিফট, ঠিক আছে? তো যখন প্যারালাল শিফট করে টেল টেল মেলাবো, অ্যাঙ্গেলটা মাপবো। এবার অ্যাঙ্গেল কিরকম হতে হবে ভেক্টরের? না ভেক্টরের অ্যাঙ্গেল তোর সব সময় 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হতে লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে তোর ভেক্টরের অ্যাঙ্গেলের নিয়ম। এটা থিটা কখনো 180 ডিগ্রির বেশি হলে চলবে না, না তো 0 ডিগ্রির কম হবে, মানে নেগেটিভও হবে না পজিটিভও থাকবে, সেটা 180 ডিগ্রির মধ্যেই থাকতে হবে, মানে এক সরল কোণ মেনটেন করতে হবে, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে, ধর কথার জন্য বলছে, দেখ ওখানে দেওয়া আছে, ওই যে ছবিটাতে দেখছিস, না না উঠাস না উঠাস না, এটাই না, ওখানে দেখ ছবিটাতে দেখা যাচ্ছে যে বাইরের দিকের অ্যাঙ্গেলটা দেখ 330 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর ভিতরের দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে আমাকে অ্যাঙ্গেল ধর বলেছে যে কত, তো এখানে যদি আমি বলে দিই যে 330 ডিগ্রি, তাহলে ভুল। ভেক্টরের ক্ষেত্রে এখানে 30 ডিগ্রি, 330 বললে হবে না, এখানে ভিতরের যে 30 ডিগ্রি ওটা হচ্ছে ভেক্টরের অ্যাঙ্গেল। ভেক্টর অ্যাঙ্গেল, হ্যাঁ ভিতরেরটা বলতে হবে। মানে তুই ভিতর বল বাইরের, মানে বাইরের তোর ভিতর এই মাথা থেকে এটা বার করে দিয়ে তুই এটা খালি মনে রাখ, 180 ডিগ্রির ভেতরে হতে হবে জিরো থেকে, ঠিক আছে? তো এটা হয়ে গেল তোর, তারপরে চেঞ্জ কর পরের পেজ। উদাহরণ গুলো দেওয়া আছে, দেখ ওই দেখ, বাইরের দিকে হচ্ছে 120 ডিগ্রি, ভেতরে 60 ডিগ্রি, তো ভেতরেরটা নিয়ে আসে। তারপর দেখ এই যে দেওয়া আছে যে 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি দেওয়া আছে যে দুটোর মধ্যে, কিন্তু ভেক্টর গুলো আজে বাজে হয়ে আছে, হেড ফেড হেনা তেনা হয়ে আছে, ঠিক আছে? তো এটাকে প্যারালাল শিফট করিয়ে 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 এনে দেখ কিরকম ভাবে টেলের সাথে টেল মিলিয়ে মালটাকে বের করা হয়েছে, দেখ।
দেখতে পাচ্ছিস? তারপরে দেখ 60° একটা আছে ডান দিকে। হুম, বাইরে 120°, ভেতরেরটা 60° হচ্ছে, 60°টা নেবে। ঠিক আছে। তারপরে ওই রকমই আর কি তোর বাঁ দিকেরটা দেখ, বাঁ দিকেরটা ছোট কর, দেখ বাঁ দিকেরটা কিরকম ভাবে শিফট করাচ্ছে দেখ। তোকে একবার শিফট বুঝিয়ে দিই এখানে। দেখ দেখ, দুবার শিফট করিয়েছে দেখ মালটাকে। একবার হচ্ছে উপরেরটার পিছন দিকে নিয়ে এসে হেড হেড হচ্ছে। আর হেড হেড হলে তো হবে না, তখন ওটাকে কি করলাম, নিচের যেটা আছে ওটাকে আস্তে আস্তে উপরে তুলে দিলাম। দেখ 3 নম্বর পজিশনটা দেখে দে, দেখতে পাচ্ছিস? স্ক্রিনে যেটা দেখাচ্ছিস দেখ, একটু ডান দিকে সরিয়ে আন, উপর দিকে উঠে একটু ডান দিকে সরিয়ে আন। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখ। তারপর দেখ, এই দেখ আস্তে উপর দিকে ওঠানো, আরে তিনটে ইকুয়াল চিহ্নের মতন করে যে দেখানো আছে। ঠিক আছে, বুঝতে পারছিস তো শিপমেন্ট মানে কিরকম ভাবে রিপ্লেস করে, মানে সরিয়ে সরিয়ে মালটাকে টেলে টেলে মানে জোড়া লাগালো। তো এটাই হচ্ছে, আর কিছু না। মাগো ভাই, পড়ানো খুব হেক্টিক রে ভাই, গলার শেষ হয়ে যায় অবস্থা। বুঝানো কি ঠিকঠাক হচ্ছে? ঠিক আছে, তাহলে ভাল লাগলেই ভালো। এবার দেখ ভেক্টরের এক, আমরা দেখলাম অ্যাঙ্গেল বের করাটা। এরপরে আমরা ভেক্টরের যোগ, ঠিক আছে, যেটা দেখলাম যে ভেক্টরের যোগ তো আতিপাতি নিয়মটাতে হয় না, 3+4=7। এই নিয়মে ভেক্টরের যোগটা হয় না, ভেক্টরের যোগ হয় আহ, সেটাই যে হচ্ছে তোর ভেক্টর অ্যালজেব্রা ফলো করবে। এবার এই ভেক্টর অ্যালজেব্রা ফলো যে করবে, এর দুটো মেথড আছে। ঠিক আছে, মানে ভেক্টর যে অ্যাডিশন, তার দুটো মেথড আছে। একটা হচ্ছে তোর কি না, ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, আর একটা হচ্ছে তোর কি, প্যারালেলোগ্রাম অ্যাডিশন। তো ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশনটা নাম শুনে বুঝতে পারছিস, মানে একটা, যাই হোক, একটা ত্রিভুজের ব্যাপার আছে। ঠিক আছে, বা ত্রিভুজের ব্যাপারকে আমাকে নিয়ে আসতে লাগবে। তো সেটা কেমন করে, সেটা দেখানো হয়েছে তোর দেখ, যে দুটো বিক্ষিপ্ত ভাবে ছন্নছাড়া হয়ে দুটো ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর আছে। এবার এই ক্ষেত্রে আমি কি করলাম না, বি ভেক্টরটা যে আছে, যেহেতু ওটা পজিশনটা দেখতে সুন্দর লাগছে ওই কারণে, অন্য কোনো কারণ না, সোজাসুজি আছে। তো বি ভেক্টরের হেডের সাথে এ ভেক্টরের টেলটা আমি এসে ম্যাচ করালাম। ছবিটা দেখতে পাচ্ছিস তো? হুম। এবার এটা ম্যাচ করানোর পর কি হলো যে, বি ভেক্টরটা এরকম ভাবে আছে, এটা হচ্ছে বি ভেক্টরের হেড, এটা বি ভেক্টরের টেল। এ ভেক্টরটা এরকম ভাবে ছিল, ঠিক আছে, এরকম ভাবে ছিল এ ভেক্টরটা। এবার এই ভেক্টরটাকে আমি নিয়ে আসে এই বি ভেক্টরের মাথার সাথে এ ভেক্টরের টেলটাকে এরকম ভাবে রাখলাম। ঠিক আছে, তো এই হচ্ছে বি ভেক্টরের ডিরেকশন, এটা হচ্ছে তোর এ ভেক্টরের ডিরেকশন। এবার এদের রেজাল্টেন্ট বার করবো, মানে এদের অ্যাডিশনটা। এদের অ্যাডিশনটা কিরকম ভাবে হবে, এই ডিরেকশন যাচ্ছে, তারপর এইরকম ডিরেকশনটা যাচ্ছে তো। কিন্তু এডিশনে দেখাবো হচ্ছে রেজাল্টেন্টের মানে ডিরেকশনটা সবসময় কিরকম হবে, মানে এরকম যদি থাকে, ওর ডিরেকশন হয়ে যাবে এইরকম। ঠিক আছে, এদের মতন যে, আচ্ছা মানে আমার মনে হতেই পারে যে ঠিক আছে, মালটাকে ছন্দে মিলিয়ে দিই, এইরকম ভাবে যাচ্ছে, এইরকম ভাবে যাচ্ছে, এ তাহলে এরকম ভাবে আসছে, সাইক্লিক, সাইক্লিক ফাইক্লিকের কোনো সিন নেই, এরকম যাচ্ছে এরকম যাচ্ছে। ঠিক আছে, যেরকম থাকবে ওয়ার্ড করবি সবসময়। ঠিক আছে, যাতে কোনো সাইক্লিক সিস্টেম যাতে মেনটেন না করে। হুম। তো এই যে এটা করলাম,
এবার এই যে রেজাল্টেন্টটা যে আসলো, এই রেজাল্টেন্টটাই হচ্ছে তোর মানে ওই ভেক্টর এ প্লাস ভেক্টর বি রেজাল্টেন্টটা, ওটা আমি দেখালাম যে ওটা হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে। তো এটা হচ্ছে তোর কি বলে তোর ভেক্টরের হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ঠিক আছে, বুঝতে পারলি জিনিসটা? নাকি বুঝলি না? পেরেছিস তো বুঝতে? হুম। এবার প্যারালেলোগ্রাম ল অফ এডিশনটা কি? না, এটা হচ্ছে যে এরকম, ফার্স্ট একটু বলে যে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, ঠিক আছে। তো এরা হচ্ছে তোর যখন হচ্ছে এরকম ভাবে থাকবে যে মানে কি বলবি, আহ, জিনিসটা কি রকম ভাবে বলবো? মানে দুটো ভেক্টরের হচ্ছে তোর টেল, ঠিক আছে, এরকম ভাবে থাকবে বা এক জায়গায়, মানে সোর্সটা এক থাকবে। এটার জন্য আমি ওটা বলতে ভুলে গিয়েছিলাম শালা। ওটার জন্য কি যেন লাইনটাকে বলে, মানে যে ভেক্টর গুলোর টেল এক থাকে সেটাকে কি যেন একটা বলে, আহ, কি বলে ওরা, লাইভ ভেক্টর নাকি কো প্ল্যানার, এই টাইপের কিছু একটা। আরে ও বলেনি, আমি পরে এগুলো সারা খুঁচিয়ে বের করেছিলাম। ও নামটা বলেনি। ঠিক আছে, মানে দুটো ভেক্টরের যদি কি কি সব নাম আছে এগুলো, যাই হোক আমি পরে বলে দেবো। কখন সব চার পাঁচটা ভেক্টরের হেড এক জায়গায় মিলিত হলে তাকে কি যেন বলে, আনলাইক, লাইক না আনলাইক কি, টিল হলে তাকে লাই, এটা এই টাইপের। তো দেখ প্যারালেলোগ্রাম মানে হচ্ছে তোর দুটো ভেক্টরের টেল যখন, মানে সোর্সটা যখন এক হবে, ঠিক আছে, যখন আমি এরকম সোর্সটা যখন এক দেখতে পারবো, তখন কি করব আমি, না আহ, তাদের যে কি বলে তোর ওই, কি বলে বিষয়টা? দাঁড়া এক মিনিট, এক মিনিট দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরে গেছি। দেখ ওই সোর্সটা এক হবে, ঠিক আছে, সোর্সটা যখন এক হবে তোর এ ভেক্টর আর বি ভেক্টর যেরকম আছে ছবিতে দেখতে পাচ্ছিস, ঠিক আছে, তখন আমি কি করব, যে ধর দুটো ভেক্টর আছে এ ভেক্টর বি ভেক্টর, তখন এই যে এ ভেক্টরের যে লাইনটা আছে না, এ ভেক্টরটা যে আছে, ওই এ ভেক্টরটা একই রকম ভাবে প্যারালালি, ঠিক আছে, ওই বি এর যে হেড আছে সেখান থেকে প্যারালালি ধর এই এ ভেক্টরটাকে তুই ডট 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 করে আঁকলি। আর বি ভেক্টরটা যেরকম আছে ওইটাকে ধর ওর প্যারালাল একদম একই রকমের আরেকটা বি ভেক্টর ধর ই ভেক্টরের হেড থেকে আঁকলি। ঠিক আছে, আঁকার পর যে দুটো পয়েন্টে ছেদ করছে, ছেদ করলে দেখ একটা কি বলবো একটাকে, প্যারালাল, প্যারালেলোগ্রাম মানে বুঝতেই তো পারছিস, মানে বহুভুজ, চতুর্ভুজ, রম্বসের মতন বা ট্রাপিজিয়ামের মতন, হয়তো ট্রাপিজিয়ামই এটা, ট্রাপিজিয়ামই এটা, এটা ট্রাপিজিয়াম ফর্মেশন করছে। এবার ট্রাপিজিয়াম যখন ফর্মেশন করছে, এই যে এই চতুর্ভুজটা যে হলো এইটার জন্য এটার নাম হচ্ছে প্যারালেলোগ্রাম। ঠিক আছে, তো এটা করার পর দেখ একটা সব থেকে বড় যে ডায়াটা আমরা পাচ্ছি, সব থেকে যে বড় ডায়াটা পাচ্ছি, এই বড় যে সব থেকে ডায়াটা হবে সেটা হবে হচ্ছে দুটো ভেক্টরের অ্যাডিশন। ঠিক আছে, এই সব থেকে বড় ডায়াটা দেখতে পাচ্ছিস তো, ওটা হচ্ছে অ্যাডিশন। আর সব থেকে ছোট যে ডায়াটা পাবো ওটা হচ্ছে তোর কি বলে, শালা কি বলে রে ভাই, সাবস্ট্রাকশন। ছোটটা যেটা হবে সেটা সাবস্ট্রাকশন, মানে হচ্ছে ই মাইনাস বি। ঠিক আছে, তো এই যে রুলটা, এটাকে হচ্ছে বলে হচ্ছে প্যারালেলোগ্রাম। বোঝা গেল? তাহলে আপাতত ভেক্টরের দুটো মানে যোগের দুটো নিয়ম শিখলাম, একটা ট্রায়াঙ্গেল ল, একটা হচ্ছে তোর প্যারালেলোগ্রাম। ট্রায়াঙ্গেল ল হচ্ছে তোর হেড থেকে আর একটা মনে কর সোর্স দিয়ে আর একটা হেড অন্যদিকে যাবে। আর প্যারালেলোগ্রামে কি ওইখানে দুটো তীর ম্যাচ হয়ে থাকবে। এইটুকু জিনিস মনে থাকতে পারলেই হচ্ছে তোর কি বলবো, এখন বুঝতে পারছিস?
তো ওইটাই হচ্ছে তোর দুটো নিয়ম গেল, ঠিক আছে। তারপরে দেখ একটা কোশ্চেন একটা সলভ করিয়াছিল, যে এ ভেক্টর বি ভেক্টর আর টু ইউনিট ভেক্টর, অ্যান্ড কি লিখেছিলাম ভাই, এ আর টু ইউনিট ভেক্টর and alpha b angle between them, calculate the value of alpha such that a vector plus b vector is also a unit vector, ঠিক আছে। a vector or b vector is also a unit vector। তো দেখ এই যে এখানে যে বিষয়টা বলা আছে, যে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো হচ্ছে আমাকে বলে দিয়েছে এই দুটো হচ্ছে তোর ইউনিট ভেক্টর, ঠিক আছে। আর এই দুটো ইউনিট ভেক্টরের অ্যাঙ্গেলটাও আমাকে বলে দিয়েছে, এই দুটো ইউনিট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে ওদের আলফা। তো আমাকে বলেছে যে ক্যালকুলেট করো দ্য ভ্যালু অফ আলফা, ঠিক আছে। মানে আলফাটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে, সাজ দ্যাট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ অলসো এ ইউনিট ভেক্টর। আর এ ভেক্টর আর বি ভেক্টর যে আছে তাদের যে সামটা আছে আর কি, ঠিক আছে, অ্যাডিশন, সেটাও একটা হচ্ছে ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর এখানে কোশ্চেনটার মধ্যে কিছুই নাই দেখ, ইউনিট ভেক্টর তোকে বলেই দিয়েছে, ঠিক আছে, যে ভেক্টরটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি, তার ম্যাগনিটিউড 1। তো আমি তার জন্য খালি লিখে দিয়েছি যে মড এ ইকুয়াল 1, মড বি ইকুয়াল 1। আর ও আমাকে যেহেতু বলেই দিয়েছে যে ভাই তোর যে দুটো ভেক্টরের সাম, সেটা সেই জিনিসটা হচ্ছে তোর ইউনিট ভেক্টর, মানে ওটা হচ্ছে তোর 1। তো ওটাই লেখা আছে যে মড এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল 1। তারপর দেখ আমি কি করলাম, যে ছবিটা এঁকেছে দেখ, যে এ ভেক্টর বি ভেক্টর, তারপর ওদের রেজাল্টেন্টটা দেখানো হয়েছে যে সি ভেক্টর। সি ভেক্টর মানে কি না, হচ্ছে তোর এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর পাশাপাশি যে দেখ মানে ওই 1 1 লেখা আছে দুদিকে দু অ্যারো চিহ্ন দিয়ে, ওটা হচ্ছে ওদের ম্যাগনিটিউডটা আমি দেখিয়েছি, আর কিছুই না। যে মানে ইউনিট ভেক্টর যে এটাই। এবার এদের আলফাটা কিরকম ভাবে আমি মেজার করব, আলফাটা মেজার করব এরকম ভাবে, যে আমরা একটু আগে পড়ে আসলাম যে তোর নিয়ম কি, কোন একটা ভেক্টরের অ্যাঙ্গেল বার করার নিয়মটা কি বল। প্যারালাল এবং একদমই, একদমই তাই, একদমই তাই। তো এখানে আমরা তো অ্যাডিশন, তো নিয়মটা একটু আলাদা। অ্যাডিশনে কি হয়, অ্যাডিশনে ট্রায়াঙ্গেল যে লটা আছে, সেখানে হচ্ছে আমরা একটার হেড থেকে আর একটা টেলটাকে জয়েন করি, কিন্তু আমাকে এখানে তার সাথে সাথে কি করতে হবে, তার সাথে সাথে আমাকে তো অ্যাঙ্গেলটাও বার করতে হবে। এবার সেই অ্যাঙ্গেলটা বার করার জন্য আমি কি করব, অ্যাঙ্গেলটা বার করার জন্য দুটো ভেক্টরের দুটো টেলকে এক জায়গায় আমি রাখবো, সোর্সটাকে এক বানাবো। আর সোর্সটাকে এক বানানোর জন্য কি করতে পারি, তো ছবিতে দেখ যে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর যে একটা ট্রায়াঙ্গেল দেখানো আছে, তো সেখান থেকে আমি কি করলাম না, বি ভেক্টরটা যে আছে ওটা যেমন আছে সেটাকে ওরকমই রাখলাম। আর এই ভেক্টরটাকে ধর আমি শিফট করতে শুরু করে দিলাম ডান দিকে, ঠিক আছে, একই রেখা বরাবর শিফট করলাম। তাতে কি আমার কোনো যায় আসে, কিছুই হবে না। যা ম্যাগনিটিউড আছে তাই আছে, ডিরেকশন যা আছে তাই আছে। করে তো ওদের দুটোকে টেল টু টেল কানেক্ট করলাম। কানেক্ট করার পর কি দেখলাম, যে একটা সরল কোণ হয়ে যাচ্ছে, দেখ ডট ডট করে দেখছি সরল কোণ হচ্ছে। তো বাইরের দিকে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, বাইরের দিকে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60, আর ভিতরেরটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে জিনিসটা হচ্ছে ওই আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি। আর একটা জিনিস দেখ, ওই তোর মনে হতে পারে যে না, এটা তো বলে দিলাম, মনে হওয়ার কারণ নাই। দেখ উপরে দেওয়া আছে যে ওই ছবিটা আঁকা আছে, ওর হেডের সাথে আর একটা ভেক্টর হচ্ছে খালি টেলটা আছে, কিন্তু তারপরে ভিতরটা আমি দেখে মানে দেখিয়ে দিতে পারতাম যে 60 ডিগ্রি, কিন্তু ওটা তো হবে না, টেল টু টেল কানেক্ট করতে হবে। তো তো টেল টু টেল কানেক্ট করলাম তার জন্য নিচ্ছে। তো টেল টু টেল কানেক্ট করার পর ভেতরের যে অ্যাঙ্গেলটা আছে সেটা হলে 120 ডিগ্রি। আমাদের শর্ত আছে 180 ডিগ্রির মধ্যে হবে। এবার এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে আমি ভেতরের অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এটাকেই নেবো, ঠিক আছে, বুঝতে পারলি। উফ, যাই হোক,
তারপরে হচ্ছে এবার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, যোগ দেখলাম, এবার ভেক্টরের বিয়োগও সাথে সাথে দেখে নিলাম আমরা প্যারালেলোগ্রাম থেকে, যে ছোট ডায়াটা হচ্ছে তোর আমাদেরকে সাবট্রাকশনটা দেয়, ঠিক আছে। তো মাল্টিপ্লিকেশনেরও দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোর ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো ভাই ঈশান আজকে এইটুকুই করবো বুঝলি, শালা গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার, আর এনার্জিও পাচ্ছি না শালা।